এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। আমি আবারও আপনার যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে, বাইরে থেকে, অন্যান্য দল থেকে, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আশা করছি যে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুরগাঁয়ে তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদিকে শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্য বাংলাদেশের রাজনৈতিক কাঠামো করে গড়ে তোলার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সবসময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর দুঃখ ভারাক্রান্ত আমরা এই জন্যই যে আমরা আমাদের 12 জন সহকর্মীকে হারিয়েছি আমাদের এই ঠাকুরগাঁয়ে। আমাদের বহু মানুষ, বহু নেতা কর্মী তারা কারা বন্দী হয়েছে, নির্যাতিত হয়েছে। আমি এখন বক্তব্য রাখবো না, আমি শুধু আজকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। তার যোগ্য নেতৃত্বে তিনি একটি দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দল দীর্ঘ 47 বছর গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে এবং গণতন্ত্র থেকে কখনো সরে যায় না। একইভাবে গভীর শ্রদ্ধা জানাই আমাদের সেই মহান নেত্রীকে, যে নেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। আবার দীর্ঘ 15 বছর যিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একবারের জন্য মাথা নত করেননি সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। নারী, তরুণ, যুবক তারা প্রাণ দিয়েছে এই ঠাকুরগাঁয়ে। এই 15 বছরে আমাদের প্রায়
12 জন শহীদ হয়েছেন, জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। এই ঠাকুরগাঁয়ে 15 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে 7,500 গণতান্ত্রিক কর্মীর উপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে, প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে।